নমস্কার। দেবেন্দ্র হোমিও চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকোনাইট নেবুলাস অর্থাৎ অ্যাকোনাইট ন্যাপ। বন্ধুরা, আমরা যখন হোমিওপ্যাথি চিকিৎসা করি তখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথিতে একটা কথা আছে, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়। সুতরাং কোনো ওষুধ প্রেসক্রিপশন করার আগে রোগীর মানসিক লক্ষণটা আমাদের বা চরিত্রটা আগে আমাদের জানতে হয়। তো আজকে অ্যাকোনাইট নেবুলাসের চরিত্র কী আছে এইটা আমরা জানব। এই চরিত্রের সঙ্গে পেশেন্টের চরিত্র যদি মিল থাকে তাহলে এটা মন্ত্রশক্তির মতো কাজ করবে। অ্যাকোনাইট নেবুলাসের চরিত্র হলো, সবসময় খেয়াল রাখতে হবে, তিনটে লক্ষণ খুবই পরিষ্কার। সেটা হলো ছটফটানি, ভয় এবং পিপাসা। অ্যাকোনাইট পেশেন্টের এই তিনটি লক্ষণ বা চরিত্র কিন্তু খেয়াল করতে হবে। পেশেন্টের মধ্যে একটা ছটফটানি থাকবে, অস্থিরতা থাকে, এপাশ ওপাশ করা থাকবে, একটা অস্থিরতা ভাব সবসময় কাজ করবে এবং সে বাঁচবে না সেটার মুখে বলতে থাকবে। আর ভয়, প্রচণ্ড ভয় পায় অ্যাকোনাইটের পেশেন্ট, এবং ভয় পেয়ে কোনো পীড়ার উৎপত্তি হলে অবশ্যই সেখানে অ্যাকোনাইট নেবুলাস খুব একটা ভালো ওষুধ। তৃতীয় পিপাসা, তার রোগ চলাকালীন তার মধ্যে প্রচুর একটা পিপাসা থাকবে, একটা জলপানের ইচ্ছা থাকবে, বারবার জল পান করতে চাইবে। এটা হলো অ্যাকোনাইটের চরিত্র। এবং কোথায় কোথায় অ্যাকোনাইট ভালো কাজ করে সেটা হলো, হঠাৎ ঠান্ডা লেগে যদি জ্বর আসে বা মাথার যন্ত্রণা হয় বা নাক দিয়ে সর্দি আসে, সেখানে অ্যাকোনাইট খুবই ভালো কাজ করবে। তবে বন্ধুরা, মনে রাখতে হবে, অ্যাকোনাইট পেশেন্ট ঠান্ডা সহ্য করতে পারে না, আর ঠান্ডা লেগেই তার যত বিপত্তি। এবং এই জ্বর চলাকালীন তার মধ্যে ঘাম থাকবে না এবং চর্ম শুষ্ক থাকবে এবং জলপানের প্রবণতা থাকবে। এটাকে খেয়াল করতে হবে। আর দ্বিতীয় হলো, অ্যাকোনাইট পেশেন্ট সবসময় একটা তার মধ্যে ভীতি কাজ করবে, এটাকে ফলো করতে হবে। আর কোথায় কাজ করে, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হাঁটতে চলতে গেলে হাঁটুয়ে এই হাঁটুয়ে যে মালাই চাকিটা আছে এখানটায় কড়মড় করে আওয়াজ হয়, বা অনেক সময় পা ঠিকভাবে পড়ে না, এক জায়গায় ফেলতে যাচ্ছে আর এক জায়গায় পড়ে যাচ্ছে। এরকম পেশেন্টের জন্য অ্যাকোনাইট নেবুলাস খুবই ভালো একটা ঔষধ। আর কোথায় অনেক সময় দেখা যায় পেচ্ছাপ, ফোঁটা ফোঁটা পেচ্ছাপ পড়ছে, পেচ্ছাপ ঠিকমতো হচ্ছে না, বা অনেক সময় পেচ্ছাপ বন্ধ হয়ে লিঙ্গমুণ্ডে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে, সেক্ষেত্রে অ্যাকোনাইট নেবুলাস একটা খুবই ভালো ঔষধ। এবং আমেশা বা পায়খানার, সে সাদা আমেশা হোক আর রক্ত আমেশা হোক, এটাও খুব ভালো ঔষধ অ্যাকোনাইট নেবুলাস। আর কোথায় কাজ করে, ঠান্ডা লেগে অনেক সময় কানে ব্যথা হয়, বা ঠান্ডা লেগে অনেক সময় দেখা যায় যে চোখ লাল হয়ে গেছে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড যন্ত্রণা, সেক্ষেত্রে অ্যাকোনাইট নেবুলাস একটা ভালো ঔষধ। অনেক সময় ঠান্ডা লেগে দেখা যায় দাঁতের মাড়ির যন্ত্রণা হচ্ছে, সেখানেও অ্যাকোনাইট নেবুলাস একটা ভালো ঔষধ। এবং মেয়েদের অনেক সময় ব্রেস্টে ঠুনকো হয়, তো এক্ষেত্রেও অ্যাকোনাইট নেবুলাস একটা ভালো ঔষধ। তো সর্বশেষ যেটা বলবো বন্ধুরা, সেটা হলো এই যে অ্যাকোনাইট নেবুলাস কোথায় কোথায় কাজ করে বা কোন রোগের ক্ষেত্রে কাজ করে, এগুলোকে যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি অ্যাকোনাইট নেবুলাসের চরিত্র অর্থাৎ পেশেন্টের চরিত্রটাও অবশ্যই খেয়াল করে তবেই প্রেসক্রিপশন করতে হবে। কারণ অ্যাকোনাইট পেশেন্টের মধ্যে সবসময় একটা অস্থিরতা এবং ভয় এবং পিপাসা, এই জিনিসটা অবশ্যই তার মধ্যে থাকবে। তবেই অ্যাকোনাইট নেবুলাস সেখানে প্রেসক্রিপশন করলে অবশ্যই মন্ত্রশক্তির মতো কাজ করবে। তাই যারা বাড়িতে রাখতে চাইছে, অনেকে ডাক্তারখানায় না গিয়ে যদি বাড়িতে অ্যাকোনাইট নেবুলাস 30 শক্তি বা 200 শক্তি রেখে দেয়, আমি আমার ভিডিওতে যে রোগগুলোর কথা বললাম এবং পেশেন্টের চরিত্রের দিকটা যেটা বললাম, সেটা যদি অবশ্যই মিল থাকে, এই ওষুধটা খেতে পারেন,
অভূতপূর্ব কাজ পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।